ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ উইথ প্রবীণ। বহু স্টুডেন্টস আছো যারা বাইরের রাজ্যে পড়াশোনা করেছো, অনেকেই পড়াশোনা শেষ করে পশ্চিমবঙ্গে ফিরে এসে 6 মাস 7 মাস 8 মাস 1 বছর হয়ে গেছে। কেউ কাজ পাচ্ছ না বা কাজ খুঁজে পাচ্ছ না, বা কোথাও ভ্যাকেন্সি আছে বলে বুঝতে পারছো না। আবার অনেক এরকমও আছে পশ্চিমবঙ্গের বাইরেই তারা পড়াশোনা করেছে, পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করে বাইরের রাজ্যেই কাজ করেছে 1 বছর 1.5 বছর, কিন্তু সেখানে সার্টিফিকেট পায়নি বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কালেক্ট করতে পারেনি। পরে পশ্চিমবঙ্গে ফিরে এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গে কোথাও কাজ পাচ্ছে না। এই দুটো সমস্যার সম্মুখীন অনেক স্টুডেন্টস হচ্ছ, সেই জন্য আজকে ভিডিওটা বানানো। তবে পশ্চিমবঙ্গে কাজ আছে, কাজ নেই এটা বলা ভুল, কারণ পশ্চিমবঙ্গে যে পরিমাণ হসপিটাল আছে অন্যান্য রাজ্যে কিন্তু এত হসপিটাল নেই। পশ্চিমবঙ্গে প্রচুর হসপিটাল রয়েছে এবং তার সাথে নার্সিংহোমও রয়েছে, কিন্তু সঠিক জায়গা আর সঠিক যোগাযোগের অভাবে ঠিক জায়গায় কেউ পৌঁছাতে পারছে না। পশ্চিমবঙ্গে বেশিরভাগ হসপিটালে মিনিমাম পক্ষে 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু তারা রেফার করছে, অর্থাৎ চাইছে। যাদের এক্সপিরিয়েন্স আছে, কাজ করেছে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো না অ্যাজ এ এক্সপিরিয়েন্স স্টাফ। ফ্রেশার স্টাফ হিসেবে অ্যাপ্লাই করছো, আর তাতেই হয়েছে কালটা, তাতেই প্রবলেমটা হয়েছে। ফ্রেশার স্টাফ কিন্তু কম নিচ্ছে, এক্সপিরিয়েন্স স্টাফ বেশি নিচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় হসপিটালে। ফ্রেশার স্টাফ নিচ্ছে, নেয়নি এটা বলা ভুল। যেমন চারনক হসপিটাল, বিএম বিড়লা হসপিটাল বা আরও যে সমস্ত হসপিটালগুলো রয়েছে, ফ্রেশার স্টাফ নিচ্ছে, কিন্তু ওদের যে রিটেন এক্সাম হয় বেশিরভাগ হসপিটালে, প্রথমে একটা রিটার্ন এক্সাম হয়। রিটার্ন এক্সামে যদি 25 নম্বরের মধ্যে 20 বা 18 পায়, পাস মার্কস পাওয়ার পরে আবার একটা ইন্টারভিউ নেয়। কিন্তু বেশিরভাগ স্টুডেন্টস বিনা প্রিপারেশন, কোনো রকম প্রিপারেশন না নিয়ে একটা সিভি নিয়ে চলে যাচ্ছে ইন্টারভিউ দিতে। ফলে কি হচ্ছে, তাদের যোগ্যতা রয়েছে, তারা প্রিপারেশন করে গেলে কিন্তু আরও বেটার হতো, কিন্তু প্রিপারেশন না করে যাওয়ার জন্য তারা সেই জায়গা থেকে চলে আসতে বাধ্য হচ্ছে। একবার সেই জায়গাতে চলে এলে আর যেতে পারছে না। ফলে বিনা প্রিপারেশনে না গিয়ে যদি একটু ভালো প্রিপারেশন করে যাওয়া যায়, ফ্রেশার স্টাফও কিন্তু নিচ্ছে, পশ্চিমবঙ্গে ফ্রেশার স্টাফও কিন্তু নিচ্ছে। কিন্তু ওই দুটো প্রবলেম বললাম, এক, ফ্রেশার স্টাফরা শুধু অ্যাজ এ ফ্রেশার্স একটা সিভি নিয়ে চলে যাচ্ছে, গিয়ে তারা কিছু কিছু কোশ্চেনের সম্মুখীন হচ্ছে যেগুলো তারা বলতে পারছে না, ফলে সেখান থেকে তারা চলে আসতে বাধ্য হচ্ছে, আর পৌঁছাতে পারছে না, আর যেতে পারছে না সেখানে। আর যারা এক্সপিরিয়েন্স আছে অথচ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, অ্যাজ এ ফ্রেশার্স হিসেবেই তাদেরকে জয়েন করতে হবে বা সেখানে অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে সিভি জমা দিচ্ছে, ফলে তারা কিন্তু কাজ পাচ্ছে না। দুটো প্রবলেম হয়েছে। তো আমি বলবো যারা ফ্রেশার স্টাফ, তারাকে আমি বলবো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি কিছু কিছু হসপিটাল বলে দেবো, সেখানে গিয়ে সিভি জমা দাও, এবং সিভি জমা দেওয়ার পরে আমরা কিছু প্রিপারেশন করাচ্ছি, যে প্রিপারেশনটা নিয়ে তোমরা কিন্তু ইন্টারভিউতে যেতে পারো। ইন্টারভিউতে গেলে কিন্তু তোমাদের 100% সাকসেসফুল পাবে, এবং তুমি তখন নিজেকে বুঝতে পারবে যে ফ্রেশার্স, অ্যাজ এ ফ্রেশার্সও কিন্তু কাজ রয়েছে, কিন্তু প্রপার প্রিপারেশন, প্রপার ড্রেস আপ, প্রপার কনফিডেন্স নিয়ে যেতে হবে। প্রপার কনফিডেন্স নিয়ে গেলে তুমি কিন্তু সাকসেস পাবে এবং তুমি কাজটাও পাবে। কিন্তু কনফিডেন্সের অভাব তখনই হবে যখন তুমি কোনো রকম কিছু পড়াশোনা করে যাবে না, প্রিপারেশন নিয়ে যাবে না, তখনই কনফিডেন্সের অভাব হবে। আর কনফিডেন্সের অভাব হলে কিন্তু কাজ তুমি পাবে না, কোথাও পাবে না। পশ্চিমবঙ্গে এত পরিমাণ স্টুডেন্টস আছে, এত পরিমাণ কম্পিটিশন আছে, যেখানে কনফিডেন্স থাকাটা খুব জরুরি, এবং কনফিডেন্সের সাথে গিয়ে কনফিডেন্সের সাথে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসাটা খুব জরুরি, নাহলে কিন্তু কাজ নেই। স্পষ্ট কথা, কাজ নেই। আমরা তোমাদেরকে এমনভাবে প্রিপারেশন করাবো যেটা কিন্তু তোমাদের কনফিডেন্স লেভেল 100% বাড়িয়ে দেবে। আর যাদের এক্সপিরিয়েন্স আছে বাইরের রাজ্যেও, পশ্চিমবঙ্গে এসেছো কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, কাজ পাচ্ছ না, তাদেরকেও বলো তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের সাথে। ডেসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দেওয়া থাকবে এবং দিয়ে দেব। নাম্বার থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, কেউ কল করবে না, কল করে ডিস্টার্ব করবে না, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিউটিতে থাকি, কখন ডিউটিতে থাকি তার ঠিক নেই, ওটিতে কাজ করতে হয় আমাকে। তো তোমরা পারলে আমাকে জাস্ট মেসেজ করে নেবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। ওকে, কাজ আছে, ভ্যাকেন্সি আছে, অনেক জায়গায় ভ্যাকেন্সি আছে যেগুলো তোমরা জানো না, তো সেগুলো জানানোর দায়িত্ব অবশ্যই আমার, কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে। তো চলো
যাদের কাজের দরকার আছে বা যাদের অ্যাজ এ ফ্রেশার্স চাইছো আর কাজ চাইছো, তাদেরকে বলবো প্রিপারেশন একটা নিতে পারো আমার কাছ থেকে। সমস্ত ধরনের কোশ্চেন দিয়ে তোমাদের প্রিপারেশন করিয়ে দেবো। আর যাদের বাইরে রাজ্যে এক্সপিরিয়েন্স রয়েছে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, 1 বছর কাজ করেছো, কাজ জানো, তাদেরকে বলবো তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো।